নমস্কার, আমি তোমাদের সুজয় শাস্ত্রী। এখন তোমাদের সেবায় হাজির। আজকের আলোচ্য বিষয় বৃষ রাশি ২০২৫ সাল মার্চ মাস ঠিক কেমন যেতে পারে? কেমন যেতে পারে প্রেম, বিদ্যা, বিবাহিত জীবন, কর্মভাগ্য বিস্তারিত। শুরু করার আগে সকলকে আমার আরেকবার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে। প্রথমেই আসবো মার্চ মাসের গ্রহদের গোচর ফল ঠিক কি বলছে। বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে রাশিতে অবস্থান করছেন বৃহস্পতি, দ্বিতীয় মঙ্গল, পঞ্চমে কেতু এবং দশমে রবি এবং শনি, একাদশে শুক্র এবং রাহু। এই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসব বৃহস্পতির কথায়। বৃহস্পতি বর্তমানে অবস্থান করছেন রাশিতে। বৃহস্পতি হচ্ছে সামাজিক গ্রহ। বৃহস্পতি জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি দিয়ে থাকেন। তাই এই সময় মার্চ মাস আপনাকে জ্ঞান দেবে, প্রজ্ঞা দেবে, বুদ্ধিমত্তা দেবে। আপনি বুদ্ধিমত্তার সাথে নিজের জ্ঞানকে প্রয়োগ করে এগিয়ে যেতে পারবেন। বৃহস্পতির কৃপায় আপনার মার্চ মাস সামাজিক মিলন বন্ধন হবে। সমাজে আপনার সম্মান প্রতিষ্ঠিত হবে। চলে আসি আপনার বিদ্যা ভাব। বৃষ রাশি সাপেক্ষে আপনার চতুর্থ ভাব হচ্ছে সিংহ রাশির ঘরে, যার অধিপতি রবি অবস্থান করছেন দশম ভাবে। রবি 15ই মার্চ পর্যন্ত এখানেই থাকবেন। তাই 15ই মার্চের আগে পর্যন্ত যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছেন, যারা পড়াশোনা করছেন, তাদের পড়াশোনা খুব ভালো যেতে চলেছে। পড়াশোনায় একাগ্রতা আসবে, মানসিকতা বসবে, মনোযোগ বসবে, ভালো রেজাল্ট করতে পারবেন। চলে আসি পঞ্চম ভাব। যারা তন্ত্র-মন্ত্র করছেন, যারা জ্যোতিষী করেন, মার্চ মাস তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তন্ত্র-মন্ত্র থেকে, জ্যোতিষী বিদ্যা থেকে আয়ের পথ খুলে যাবে। চলে আসি প্রেম ভাব। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় প্রেম। পঞ্চম ভাবে বসে আছেন কেতু। কেতু হচ্ছে গোপনীয়তার কারক গ্রহ। এই সময় আপনি গোপন প্রেমে জড়িয়ে যেতে পারেন এবং আপনার সেই গোপনীয় প্রেম বিবাহিত জীবনে পরিণত হতে পারে। প্রেম সাগরে আপনারা এই সময় হাবুডুবু খাবেন। চলে আসি আপনার পরিবার। দ্বিতীয় ভাব বিচার করা হয় পরিবার। ২০২৫ মার্চ মাস বলা যেতে পারে পরিবারের সাথে হয়তো যতটা সুসম্পর্ক ছিল, সেই ততটা সুসম্পর্ক নাও থাকতে পারে। তাই আপনাকে এই সময় বুঝে শুনে কথা বলতে হবে এবং পরিবারের সকলের সাথে মিলেমিশে থাকতে হবে। তা না হলে পরিবার আপনার বিরুদ্ধে যেতে পারে এবং আপনাকে অন্য চোখে দেখতে পারে। তাই আমি আপনাদেরকে সাবধান করে দিলাম, পরিবারের সকলের সাথে মিলেমিশে থাকুন এবং কথা বুঝে বলুন এবং মুখের মধ্যে মিষ্টতা আনুন। তাহলে পরিবারের সাথে সুসম্পর্ক ঠিক থাকবে। তা না হলে আপনার বিরুদ্ধে যেতে পারে।
চলে আসি আপনার বিবাহিত জীবন। সপ্তম ভাব থেকে বিচার করা হয় বিবাহিত জীবন। সপ্তম ভাব পড়েছে বৃষ রাশির ঘরে, যার অধিপতি মঙ্গল বসে আছেন দ্বিতীয় ভাবে। এই মাসে বিবাহিত জীবন খুব একটা ভালো দেখা যাচ্ছে না। পরিস্থিতি আপনার বিরুদ্ধে যেতে পারে। তাই একে অপরের সাথে মানিয়ে চলুন এবং একে অপরের সাথে বোঝাপড়াটা ঠিকঠাক রাখুন। না তো বিবাহিত জীবন এক সমস্যায় আপনাকে ফেলতে পারে। প্রেম, চলে আসি আপনার ভাগ্যভাব। মার্চ মাসের ভাগ্যভাব বিচার করতে হলে আপনার নবম ভাব, নবম ভাব পড়েছে মকর রাশির ঘরে, যার অধিপতি শনিদেব বসে আছেন দশম ভাবে, তার নিচের ঘরে এবং বৃহস্পতির নবম দৃষ্টি ভাগ্যস্থানে থাকায় ভাগ্য আপনাকে সাথ দেবে, ভাগ্য আপনার পাশে থাকবে। ভাগ্যের চাকা এই মার্চ মাসে আপনার ঘুরে যেতে পারে। ভাগ্যের স্বাদ আপনি পাবেন এবং ভাগ্য আপনার সহায় হবে। বৃহস্পতির কৃপায় ভাগ্য আপনার বদলাতে থাকবে। চলে আসি কর্মভাগ্য। দশম ভাব, দশম ভাব থেকে বিচার করা হয় কর্মভাগ্য। দশম ভাবে বসে আছেন শনিদেব, তার নিজের ঘরে। এই সময় কর্মের কর্ম মধ্যেও বাধাবিঘ্ন থাকলেও আপনি বাধাবিঘ্নকে পেছনে ফেলে আপনি এগিয়ে যেতে পারবেন। কর্ম আপনাকে চালিয়ে যেতে হবে। শনিদেব কর্মের দেবতা, কর্ম ভালোবাসেন। তাই কর্মের মধ্যে দিয়েই আপনাকে এগোতে হবে। শনিদেব অলসতা জীবন পছন্দ করেন না। তাই অলসতা জীবন ত্যাগ করুন এবং কর্মমুখী হন। তাহলেই আপনি কর্ম লাভ করতে পারবেন এবং কর্মের মধ্যে দিয়ে আয়ের পথ খুলতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।